হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউড একটা সিনেমা নিয়ে, যেটা এখন ওটিটিতে রিলিজ হয়ে গেছে। ফিল্মটার নাম হলো ব্যাড নিউজ, স্টারিং ভিকি কৌশল, তৃপ্তি দিমনি, অ্যামি ভার্গ। এই ফিল্মটা কিছুদিন আগেই থিয়েটারে রিলিজ হয়েছিল, তো ফাইনালি এখন অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল হয়ে গেছে। ফিল্মটা ফাইনালি দেখলাম, কিরকম হলো এই ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ব্যাড নিউজ? এই ফিল্মটা আমি এক লাইনে যদি ছোট করে আগে প্রথম বলে দিই, তো এই ফিল্মটা আমার খুবই একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে, ঠিক আছে, এবং খুবই একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। তাও স্পেশালি তার কিছু কারণ আছে। সব থেকে প্রথম, এই ফিল্মের যদি স্টোরিটা আপনারা সকলেই জানেন। ট্রেলার দেখে স্টোরির একটা আইডিয়া সবাই জানে যে এখানে তৃপ্তি দিমড়ি সে দুজনের সাথে রিলেশনে আছে, সে ফাইনালি তার প্রেগনেন্ট হচ্ছে এবং তার যে বাচ্চা, ঠিক আছে, সেটা টুইন্স, এবং তার সেই বাচ্চাগুলোর বাবা দুজনেই। তো এবার দুজনের মধ্যে তাকে একজনকে চুজ করতে হবে। এবার সে একজন, মানে দুজনের মধ্যে যারা দুজন আছে, ঠিক আছে, তারা এবার ভালো হওয়ার চেষ্টা করবে যে কে বেটার ফাদার হবে। তো খুবই নর্মাল স্টোরি, ট্রেলার দেখে আপনারা সকলেই জানেন। এবার এই ফিল্মটা গুড নিউজের কাইন্ড অফ সিকুয়াল। আমরা সকলেই জানি যে গুড নিউজ যেটা এসেছিল অক্ষয় কুমার, দিলজিৎ দোসান, করিনা কাপুর এবং আমাদের কিয়ারা আডবাণী স্টারার ফিল্ম গুড নিউজ, যেটাকে ধর্মা প্রোডাকশন প্রডিউস করেছিল। তো সেটাকে ডিরেক্ট করেছিল হচ্ছে রাজ মেহতা, এবং এর যে ডিরেক্টর আনন্দ তিওয়ারি, সে এর আগে গোগুয়াগন, ডিসকিয়াও, তারপরে ছাপাকের মতো সিনেমা বানিয়েছে। তো এই ফিল্মটা সে ঠিকঠাক বানাতে পারেনি, ঠিক আছে, এবং এই ফিল্মটা অনেকটা লম্বা, অনেকটা বোর মাঝখানে ফিল করায়, এবং এর যে পাঞ্চ লাইন্সগুলো সেইগুলো কিছু কিছু জায়গায় শুধুমাত্র ভিকি কৌশল আছে বলে সে দারুণ পারফর্মার, ঠিক আছে, এবং সে কিছু কিছু জায়গায় পুল আপ করে দিচ্ছে। বাকি এখানে কিন্তু বাকি আর যারা আছে তাদের কারোর কোনো কমিক টাইমিং, কোনো পাঞ্চ লাইন্স, কোনো ডায়লগ, কোনো মানে ফানি সিনে তারা কিচ্ছু করতে পারেনি। এখানে পুরোটাই একা ভিকি কৌশল টেনেছে। এবং বাকি যেটুকু আছে, ফিল্মের গানগুলো একটু ভালো, তাই জন্য অনেক একটু মানুষ একটু তাও কষ্ট করে দেখবে। কিন্তু ফিল্মটা 2 ঘন্টা 29 মিনিটের ফিল্ম। আমার কিন্তু মাঝখানে খুবই বোরিং মনে হচ্ছিল, এবং ফিল্মটা আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে ব্যালেন্স করতে পারেনি। গুড নিউজে আমরা কি দেখেছিলাম যে প্রথম দিকটা হালকা স্টার্ট নিচ্ছে, সেখানে কিন্তু অতটা কমেডি নেই। কিন্তু তারপর থেকেই কমেডিটা যেভাবে চালু হচ্ছে, এবং সেখানে অক্ষয় কুমার যেভাবে পুল আপ করছে, এবং সেখানে কিন্তু শুধু অক্ষয় কুমার না, সেখানে দিলজিৎ দোসানও ব্যাপক একটা কমেডি করেছিল। এখানে পুরো কমেডিটাই একাই টানছে হচ্ছে ভিকি কৌশল। তাও যেহেতু পাঞ্চ লাইন্স খুব একটা হেভিভাবে লেখা হয়নি, রাইটিংয়ে অনেকটা কমজোরি আছে এখানটা এই ফিল্মটায়, তাই জন্য পাঞ্চ লাইন্সগুলো যখন ভিকি কৌশল ডেলিভারি করছে, তখন কিন্তু খুব একটা হেভি লাগছে না। কিছু কিছু পাঞ্চ লাইন্স যেগুলো মানে ছাড়া বাকি পুরো যে ফিল্মের কমিক টাইমিং বা পাঞ্চ লাইন, সেগুলো কিন্তু পুরো ফ্ল্যাট যায়, অতটা খুব একটা ওয়ার্ক করে না আমার জন্য। এবং ভিকি কৌশল সে তার পারফরমেন্স যথেষ্ট ভালো দিচ্ছে, এবং তার জন্যই মানুষ এই ফিল্মটাকে একবার দেখবে। 2 ঘন্টা 29 মিনিটের ফিল্মটা খুবই মানে, এবং এই ফিল্মটার অনেক ফিল্মের কথা মনে করায়। প্রথম দিকে ফিল্মটা যেভাবে স্টার্ট হয় সেটা রকি আর রানির মতো। মাঝখানে ফিল্মটা যখন মানে তারা ব্রেকআপ হচ্ছে, সেখানে আমাদের অন্য কিছু কয়েকটা ফিল্ম আছে যেগুলোর কথা মনে করাবে। আবার শেষে গিয়ে গুড নিউজের কথা অনেকটা মনে করাবে। তো কিছু কিছু ফিল্মের কথা এখানে প্রচুর মনে করাবে, এবং ফিল্মটা ঠিক মতো ব্লেন্ড করতে পারেনি কমেডি আর ইমোশনের। একদম লাস্টে গিয়ে যেরকম আমরা গুড নিউজে দেখেছিলাম যে ইমোশনাল সিনটা আছে, সেটা এখানেও রাখা হয়েছে, কিন্তু এখানে খুব একটা সেটা ওয়ার্ক করে না। এই কারণেই, কারণ প্রথম থেকে যে বিল্ড আপটা আমরা দেখছি সেটা ঠিকঠাক হয়নি। এবং এখানে তৃপ্তি দিমরির ক্যারেক্টারটাও, ঠিক আছে, খুব একটা হেভিভাবে পারফরমেন্স দিতে পারেনি। এবং তাকে ওই যে গ্ল্যামারাস লুকে প্রেজেন্ট করতে গিয়েছিল, ঠিক আছে, যেটা ধর্মা প্রোডাকশন প্রায় করে থাকে, ঠিক আছে, তো সেই গ্ল্যামারাস লুকটা ফিল্মটাকে কোনোভাবে এফেক্ট করতে মানে বাঁচাতে পারেনি। যার কারণে এই ফিল্মটা খুবই মানে তৃপ্তি দিমরির পারফরমেন্স আমার খুবই বাজে লেগেছে এখানে। অ্যানিমালে তাকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সেইভাবে ইউজ করেছিল, কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গার সেই লেভেলের ডিরেক্টর, তাই জন্য সেখানে তার অত চর্চা, অত পপুলারিটি পেয়েছে। কিন্তু এখানে তাকে ডিরেক্টর শুধুই গ্ল্যামারাসভাবে দেখিয়েছে, কোনো তার দিয়ে মানে সেরকম কিছু করাতে পারেনি কাজ। এবং অ্যামি ভার্গ সে তো পুরো ওয়েস্ট, এখানে তাকে নেওয়া না নেওয়া পুরো সেম। আমার তার পারফরমেন্স একটু ভালো লাগেনি। ফিল্মের স্ক্রিন প্লেটা মাঝখানে প্রচুর বোরিং ফিল করে, এবং কোনো পাঞ্চ লাইন্স, ঠিক আছে, খুব একটা ফ্ল্যাট যায়। আপনি যদি অডিয়েন্সের সাথে দেখেন থিয়েটারে, হয়তো দু একটা ওয়ার্ক করে যাবে, কিন্তু বেশিরভাগটাই খুব একটা কাজ করবে না, আমার যেরকম দেখে মনে হলো। এবং ওই জন্যই ফিল্মটা খুব একটা হেভি চলেনি। যেহেতু ধর্মা প্রোডাকশনের ফিল্ম, ভিকি কৌশল আছে, তৃপ্তি দিমরি এতদিন পর মানে তার যেহেতু সে এরপরে অ্যানিমেলার পর প্রচুর চর্চা হয়েছিল, তাই জন্য মানুষ হয়তো দেখে নিয়েছে। ফিল্মটা আপ টু দ্য মার্ক হয়নি মোটেও, গুড নিউজের মধ্যে একদম হয়নি। অক্ষয় কুমার সেখানে ছিল, সে একা যেভাবে টেনেছিল, এবং তার সাথে সাথে দিলজিৎ দোসান তাকে একটা বুস্ট দিয়েছিল, যার কারণে ওই ফিল্মটা অত কালেকশন করেছিল, অত ভালো। এইখানে প্রথম দিকটা যে লাভের যে রোম্যান্টিক দিকগুলো দেখিয়েছে, এবং সেখানে যে মানে তাদের মধ্যে কম মানে হচ্ছে, ঠিক আছে, কমপ্লিকেটেড জিনিস হচ্ছে, ব্রেকআপ হচ্ছে, সেইগুলোকে ঠিকভাবে ব্যালেন্স করতে পারেনি। একবার এটা হচ্ছে একটা ইমোশনাল সিনে আসছে, তারপরে আবার সে একটা মানে
এ টাইপের আছে, যেটা কিন্তু মানুষকে ঠিক একটা কমেডির ফিলটা দিতে পারেনি। তো অনেক জায়গায় ডিরেক্টর ব্যালেন্স করতে পারেনি ফিল্মটাকে, আমার যেটা মনে হয়েছে। ফিল্মটার সেকেন্ড হাফটা তবুই একটু ঠিক আছে, সেকেন্ড হাফটায় মেনলি একটু কমেডি আছে, ফার্স্ট হাফটা তো পুরো ফ্ল্যাট যায়। এবং ফিল্মটা কোথাও না কোথাও গিয়ে রাইটিং লেভেল আমার মনে হয় প্রচুর কমজোর আছে, ঠিক আছে, যার কারণে এই ফিল্মটা আরও এরকম আউটপুট বেরিয়েছে। নাহলে ডিরেক্টর মোটামুটি ভালো আছে, গোয়ানের মতো কাজ করেছে, যেটা কিন্তু বেশ ভালো কাজ। ছাপাক, যেটা কিন্তু একটা মোটামুটি ঠিকঠাক কাজ। তো তারপরে সেই রকম কাজ, মানে আমার ফিল্মটা একদম জমেনি। যারা এই ফিল্মটা দেখবে, মানে ওটিটিতে যারা দেখবে, যারা সিঙ্গেল দেখবে, তাদের তো মানে বিশাল বোরিং লাগবে এবং বারবার গুড নিউজের কথা মনে করাবে। কিন্তু যারা থিয়েটারে দেখেছে তাদের হয়তো কিছু, যেহেতু অডিয়েন্স ছিল তাই জন্য হয়তো একটু ওয়ার্ক করে যেতে পারে। বাকি ওভারঅল পাঞ্চ লাইন্স কাজ করে না, কমিক টাইমিং সেরকম কাজ করে না, ভিকি কৌশল একাই এখানে ভালো, বাকি সব বেকার আমার কাছে মনে হয়েছে। তো ওভারঅল এই ফিল্মটা আমার জন্য একটা অ্যাভারেজ ফিল্ম, একবার ওয়ান টাইম ওয়াচের জন্য এই ফিল্মটা আমার মনে হলো। আপনারা যারা ব্যাড নিউজ দেখেছেন তাদের কীরকম কী লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা থিয়েটারে দেখেছে তাদের কি এক্সপিরিয়েন্স সেটাও কমেন্টে জানাবেন। এবং যারা এখন ওটিটিতে দেখবেন তারা অবশ্যই দেখে কমেন্ট করবেন যে আপনাদের কী রিয়াকশন এটার ওপর। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।